নমস্কার বন্ধুরা, জয়ন্তীর কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে রুই পোস্তর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা বাড়িতে রুই পোস্ত অনেকে বানিয়ে থাকেন, কিন্তু একবার আমার মতো করে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আসুন তাহলে শুরু করা যাক। আমি এখানে রুই মাছের কয়েকটা পিস নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখব। এপিট ওপিট লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে 3 চামচ পোস্ত নিলাম এবং কয়েকটা কাজু বাদাম নিলাম। অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে এটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো একটা পেস্ট বানানোর জন্য। এবার উনুনের মধ্যে আমি একটা কড়াই গরম করে নিয়েছি এবং কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিলাম। অল্প পরিমাণে হলুদ দিলাম। হলুদটা দিলাম যাতে মাছ দেওয়ার পরে তেলটা না ছিটকায়, তার জন্য। এবার তেল গরম হয়ে যাওয়ার পরে আমি মাছের পিসগুলো ছেড়ে দিলাম। এপিট ওপিট লাল করে ভেজে আমি তুলে নেব। প্রত্যেকটা মাছের পিসকে একইভাবে লাল করে ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং আমি আগের থেকে একটা বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। অল্প পরিমাণে লবণ দিলাম। এবার আমি আগের থেকে 1 ইঞ্চ আদা, 4 থেকে 5টা রসুন কোয়া এবং 4 থেকে 5টা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। এবার ওই পেঁয়াজের মধ্যে আমি ওই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কার গন্ধটা যখন আর বেরোবে না, সেই অবস্থায় আমি আগের থেকে 2টো ছোট সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে আমি কষিয়ে নেব। অল্প জল দিলাম বাটিটা ধুয়ে। এক থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে আগের থেকে যে পেস্টটা তৈরি করেছিলাম পোস্ত আর কাজু বাদামের, সেটা দিয়ে দেব। বাটি ধুয়ে অল্প জল দিলাম। অল্প জল দিয়ে ভালো করে কষাবো। ওই বাটিটা ধুয়ে আবারও অল্প জল দিলাম। এবার আমি এটা 2 থেকে 3 মিনিট ভালো করে কষাবো এবং দেখুন তেল ছেড়ে এসেছে। এই অবস্থায় আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। গ্রেভিটা আপনারা যেরকম আকার বানাতে চান সেই রকম জলটা দিবেন। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য। যখনই ফুটে আসবে এই অবস্থায় আমি আগের থেকে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। মাছের পিস দিয়ে এপিট ওপিট উল্টে নেব, গ্রেভিটা যাতে মাছের সাথে ভালো করে মিশে যায়। 4 থেকে 5 মিনিট আমি এটা ফুটানোর জন্য রেখে দিয়েছি। দেখুন অনেকটা জল কমে গেছে এবং আমার
রুই পোস্ত রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে খেতে এটা খুবই ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন কেমন লাগলো সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। যারা নতুনভাবে আমার এই চ্যানেলটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।